Good morning, friends. Now it's just 1 minute past 12 when I am making this video to commemorate Father's Day, and on behalf of Ayushman Initiative for Child Rights, a public charitable trust working for the rights of children in distress due to marital disputes or separation of their parents. And this message especially goes out to those fathers who are alienated from their children and who have not seen their children for a long time or maybe for a near place. The message that Ayushman wants to send is that in ideal situations, shared parenting should be the norm, and the child should not be separated from either the father or the mother, and it's his right to have the love and affection of both parents. So friends, let's join hands and work together to usher in a new world for these children. Thank you. Hello Kolkata, live with Arijit Mitra, founder of Ayushman Initiative for Child Rights. আজকে একটি অসাধারণ ইনিশিয়েটিভ তারা নিয়েছিলেন। আমরা অরিজিৎ স্যারের কাছ থেকে শুনে নেব সেই ইনিশিয়েটিভের কথা। স্যার যদি প্লিজ বলেন আজকে কি হলো। আজকে আপনারা সবাই জানেন হচ্ছে বিশ্ব পিতা দিবস, আপনার ফাদার্স ডে, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা মানুষের জীবনে, শিশুর জীবনে বা সবার জীবনে পিতা এবং মাতা দুজনেই সমান রোল প্লে করে, কিন্তু এই যে পিতা যে রোলটা প্লে করে সেটা জেনারেলি আমরা অ্যাকসেপ্টেড বা টেকেন ফর গ্রান্টেড মনে করি, এবং এর বিশেষ কোনো ছিল না। সেই জন্যে এই বিশ্ব ফাদার্স ডেটা প্রথমে উৎপন্ন হয় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে, এবং তারপরে এটা সমস্ত বিশ্বে ছড়িয়ে যায়। আমরা এই প্রোগ্রামটা 3 বছর ধরে করছি, এবং আমাদের একটা রুট মার্চ হয়, এখানে আমরা একটা পদযাত্রা করি। সেটা আমাদের শুরু হয় আপনাদের করুণাময়ী থেকে, এবং সেটা শেষ হয় সিটি সেন্টারে। এবং এই উদ্দেশ্য হচ্ছে মানুষের মনে সচেতন জাগানো যে পিতার যে একটা ভূমিকা আছে মানুষের শিশুর জীবনে এবং প্রত্যেকটা মানুষের জীবনে, আমার আপনার সবাইকার জীবনে বড় হওয়ার কর্তব্য, সেটা মানুষের মধ্যে একটু উদ্বোধন করা। এবং আরও এই পদযাত্রাটা উৎসর্গ করি আমরা সেই সব এলিনেটেড ফাদারদের জন্য যারা ধরুন ডিভোর্সের মামলা বা সেপারেশন বা যে কোনো কারণে তার শিশুদের থেকে বিচ্ছিন্ন, এবং শিশুদের অনেক বছর হয়তো অনেকে দেখতেই পান, সেই তাদের জন্য। কারণ একটা শিশু কখনো কমপ্লিট পুরো ডেভেলপমেন্ট হতে পারে না, ওয়েলফেয়ার হতে পারে না যদি না তার বাবা ও মা দুজনেই একসঙ্গে রোল প্লে করে। সেটাই আমাদের আজকের প্রোগ্রামের উদ্দেশ্য, এবং এই প্রোগ্রামে আমি হ্যালো কলকাতাকে ধন্যবাদ জানাচ্ছি, আশিতাকে ধন্যবাদ জানাচ্ছি, উনি আমার খুবই পরিচিত, এবং উনি যে এগিয়ে এসছেন এই প্রোগ্রামটা কভার করার জন্য, এবং উনি শতবদ্ধভাবে সাপোর্টও করেছেন।
এবং ওনাকে আমি বলেছি যে পরের বছর আমরা যৌথভাবে এটাকে আরও খুব বড় প্রোগ্রাম আমি কথা দিচ্ছি এটা হবেই, এবং অন্তত 700-800 জন লোক হবে, এবং এটা সিগনেচার প্রোগ্রাম ভবিষ্যতে এটা হবেই, এটা আমার বেস্ট উইশেস টু আয়ুষ্মান স্যার। এবছর আমরা শুনলাম প্রায় 150 জন পার্টিসিপেট করেছিলেন, তো এজ গ্রুপ স্যার কীরকম? মানে এজ গ্রুপ একদম ধরুন 3 বছর থেকে আরম্ভ করে একদম 65 ইয়ার্স অবধি, বৃদ্ধা সবাই। এবারে আসলে একটু হিটের জন্য অনেকেই নিশ্চয়ই পিছিয়ে গেছেন, আগামী বছর আশা করি একটা খুব এবং বেটার হবে। বন্ধ আছে তো, যেহেতু স্কুলের বন্ধ এখনও আছে, সেহেতু আমরা স্কুলের প্রিন্সিপালদের সঙ্গে যোগাযোগ করতে পারি, সুতরাং করলে আমাদের মনে হয় অন্তত 5-6টা স্কুল আসবে। আমি ধন্যবাদ জানাচ্ছি দেবাশিস কুমারকে, উনি প্রত্যেক বছর আমাদের এই প্রোগ্রাম এবং আমরা যা কাজ করি আয়ুষ্মান ইনিশিয়েটিভ ফর চাইল্ড রাইটস যে কাজ করে সেটা উনি সাপোর্ট করে যান, প্রত্যেকটা প্রোগ্রামে আসেন। আজকেও এসে উনি উদ্বোধন করেছেন। অশোক বিশ্বনাথন ছিলেন, আপনি জানেন, উনি ওনার স্বর্ণানন্দ বাবার নাম এম বিশ্বনাথন, এবং ছিলেন আমাদের গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, এবং আরও অনেক বিশিষ্ট অতিথি এবং অভিভাবক অভিভাবিকরা এবং শিশুরা, এবং যারা আমাদের সমস্ত সাপোর্ট করেছেন, যেমন সেনকো জুয়েলার্স, তারপর হচ্ছে আপনার মানিপাল হসপিটাল এবং পার্ক ভিউ হসপিটাল, এরা সবাই এ করেছেন। আশিস বছরে হ্যালো কলকাতা, উনি সবসময় আমাদের প্রোগ্রামে এগিয়ে থাকেন, উনি একটি রোটারি ক্লাবের সঙ্গে যুক্ত এবং ওনার সভাপতিও, তো এনারা সবাই আমাদের সঙ্গে যথাযথ সাহায্য করেছেন, এবং তাদের প্রতি আমাদের সংস্থা চিরকৃতজ্ঞ হয়ে থাকবে এবং আছে, এবং আশা করব যে এই টিমটাই পরের বছর করব, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে, আমরা এটা 3rd ইয়ার হলো, এটা একটা সিগনেচার ক্যাম্পেইন শহরে আমরা নিয়ে আসবো। ফ্যান্টাস্টিক। হ্যালো কলকাতা লাইভ এবং উইথ অরিজিৎ আরেকটা মিত্র। আমি এটা কাটছি টাইমস এফএমকে এবং জিমি টাইম। ফ্যান্টাস্টিক। Hello Kolkata live with Maria Fernandez, today's special guest at Ayushman's initiative of Walkathon to commemorate Father's Day. ম্যাডাম, সবসময় বিভিন্ন কজে আপনি থাকেন, আজকে আয়ুষ্মানের একটি স্পেশাল ইনিশিয়েটিভ ছিল ফাদার্স ডে কমেমোরেট করা থ্রু আ ওয়াকাথন, তো একটু আপনার যদি শুভেচ্ছা পেতে পারি। মানে প্রত্যেক মানে মেয়ে या ছেলের লাইফে ওর ফাদার, ওর বাবা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, আর আজকে এই যে ইনিশিয়েটিভ, এই অর্গানাইজেশন যে নিয়েছে, ইজ এ ভেরি গুড অর্গানাইজেশন। আমরা একটা পয়েন্ট মিস করে সবসময় কি এখানে এত সেপারেশনস, প্যারেন্টসের সেপারেশনস হয়, কোনো সময় ইভেন এটা হয় কি বাবা এই দুনিয়াতে নেই, ওকে, যখন বাচ্চা ছোটো আছে, ওর মৃত্যু হয়ে গেছে, ইয়া সেপারেশন, মা বাবার সেপারেশন হয়, একটা ভয়েড থাকে, একটা বাচ্চার মেয়ে আর ছেলের লাইফে একটা ভয়েড থাকে। আমি বলে কি এভরি চাইল্ড নিডস হিজ ফাদার, এভরি চাইল্ড নিডস হার ফাদার। কোথায় না কোথায় যত এম্পাওয়ারমেন্ট আমরা বলে, ইট ইজ রোল যে বাবা মা দুজন মিলিয়ে করে, বাবার রোলটা তো আর কেউ তো নিতে পারবে না, আর মানে মামা কাকা যারা হয় ওরা তো সেই রোলটা তো নিতে পারবে না, বাবাই থাকে। আমার অলসো লাইফে যেভাবে আমি বলে, আমার বাবা ওয়াজ মাই রোল মডেল, আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড ছিল। আজকে আমি যদি এত এম্পাওয়ার্ড, বোল্ড, এত এডুকেশন এম্পাওয়ারমেন্ট, या আমার প্রফেশন নিয়ে আজকে কিছু আমি কাজ করে, ওটা ওর পিছনে আমার বাবার হাত আছে। কেন? আমার বাবা সেই গাইডেন্সটা আমাকে দিয়েছে কি আমি সেটা করতে পারি। Fantastic words from Maria Fernandez supporting the cause of Ayushman Initiative for Child Rights. Hello Kolkata live with Shondip Basu. Shondip বাবু, একটি বিশেষ উদ্দেশ্যে আজকে আপনার কাছে আমরা এসেছি। আয়ুষ্মান ইনিশিয়েটিভ ফর চাইল্ড রাইটসের যে ওয়াকাথন হলো, তার কজ ছিল ফাদার অ্যান্ড চাইল্ড রিলেশন। তো প্রথমে বলুন কেমন লাগলো আজকে ওয়াকাথনে পার্টিসিপেট করে? আমি পার্টিসিপেট করেছি এবং গত বছরও করেছিলাম। এটা খুবই মানে আমি খুবই আজ প্লিজফুল হয়েছি, এবং আজকে আমাদের সঙ্গে প্রায় 200-র বেশি ছিলেন, তারা খুব সহযোগিতা করেছেন। আয়ুষ্মানের স্যার ছিলেন, অন্যান্য সব ছিলেন। এখানে যে ধরনের আমরা সমস্ত জিনিস দেখেছি, যে বাবার আজকে একটা যে দিবস পালন করা হচ্ছে, সেইটা খুব একটা হয় না। অন্য দিক থেকে বাবারা প্রবঞ্চিত হয়ে আছে আজকের সমাজে, সেইটা আয়ুষ্মান দিক থেকে করার জন্য আমিও নিজেও বাবা হয়ে গর্বিত। কিন্তু এটা খুবই ভালো রইল সকলের সহযোগিতার জন্য। এবং আমি যেহেতু বাবা, আমার নিজের সন্তানের কাছ থেকে আমি প্রতারিত।